বুঝি মায়ের বয়সী, তাহলে উর্মি তোর মাসিটা কি ছিল? তোর মাসিটাও তো মায়ের বয়সী। আচ্ছা উর্মির কথাগুলো আগে শোনো, মানে কালিদির মেয়ের কথা আগে শোনো, তারপর আমি বলবো, ঠিক আছে? কালিদির মেয়ের চোপা শোনো। যে ব্লগার বলছো তোমার নিজস্ব কোনো কন্টেন্ট আছে? নেই তো। তুমি যাকে অপমান করছো সে হচ্ছে তোমার মার বয়সী একটা। যদি তুমি আচ্ছা উর্মি, তোর মায়ের কোনো নিজস্ব কন্টেন্ট আছে? তোর মাসিকে ঠোকা ছাড়া, তোর মাসির সাথে খারাপ ব্যবহার ছাড়া? শোনো, এরকম মার সমবয়সী কাউকে সম্মান করতে না পারো, তুমি নিজে তাকে সম্মান করবা কি করে? সে আমার তোমার মা। তাহলে একটা কথা বলি, তোর মাসিকে যখন তুই সম্মান করতে পারিস না, তাহলে তোর মাকে কি করে সম্মান করিস? কালিদির মেয়ে উর্মিকে বললাম না বরং সে কিন্তু আমার মা, যাকে তোমরা অপমান করছো অন ক্যামেরা সোশ্যাল মিডিয়ায়। সুতরাং মেয়ে হিসাবে গায়ে কিন্তু অন ক্যামেরায় সোশ্যাল মিডিয়ায়, আর অন ক্যামেরায় সোশ্যাল মিডিয়ায় তোর মাকে, তোর মা তোর মাসিকে অপমান করছে, ফুড ব্লগারদের অপমান করছে। হ্যাঁ, তোর মা তো আগে শুরু করেছে সোশ্যাল মিডিয়াতে, এখন বলেছি বলে গায়ে লাগছে। তোর মেয়ে হিসাবে যেরকম খারাপ লাগছে উর্মি, সেরকম আমরাও ক্রিয়েটার হিসাবে আমাদেরও খারাপ লাগে, এবং আমরা মিষ্টিদিকে ভালোবাসি, আর মিষ্টিদির জন্যই আমরা তোর মাকে চিনেছি। তাই মিষ্টিদিকে অপমান করবে তোর মা, ওটা মেনে নেবো না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা না তাই বলে পারিবারিক ব্যাপারটা তোর মা ক্যামেরার সামনে এনেছে, মিষ্টিদি আনেনি, ঠিক আছে? তোর মা এতই ভালো, দাঁড়া পুরো কথাটাই বলবো, শোনাবার বলবো। সুতরাং মেয়ে হিসাবে গায়ে কিন্তু আমারও লাগে, কিন্তু আমি কিন্তু তবু চুপ করে রয়েছে যে না একদিন তো থামবে। এদের এই সমস্ত আমার হয়তো দেখবে আমার চ্যানেলে গিয়ে বা আমার নিজস্ব পেজ আছে চ্যানেল, কিন্তু কখনো কোনো এমন কিছু ছাড়ি না যে পরে গিয়ে আফসোস হবে বা কিছু হবে। তো সেই দিক থেকে বলো। আবার ওরই একটা চ্যানেল দেখলাম, তোমার হচ্ছে আজকেও একটা নতুন ভিডিওতে দেখেছি যে যাই হোক তোমাদের রেস্টুরেন্টটা নিয়ে অনেক মন্তব্য করছে। হাজারো একটা শাখা আউটলেট আছে, তখন সেখানে গিয়ে তোমরা কোনো কথা বলার ক্ষমতা থাকে না। যেহেতু হয়তো আমার মা চুপ রয়েছে, কিছু বলছে না, ওই জন্য সেটাকে তোমরা দুর্বলতা ভেবে নিও। তোর মা তো চুপ থাকবেই, তোর মা তো অন্যায় করেছে, অন্যায় যে করে সেই চুপ থাকে। তোর মায়ের মুখ আছে নাকি? তোর মা চুপই থাকবে, কারণ তোর মা তো কথা বলতেও জানতো না। মিষ্টিদি না থাকলে তো ভাইরালই হতিস না রে। দাঁড়া আরো বলছি, দাঁড়া। সবকিছুর একটা শেষ থাকে। তোমাদের কোনো ক্ষতি করিনি, আমার জ্ঞান তো তোমার মনে হয় না তোমাদের কোনো ক্ষতি করেছি বা তোমাদের এমন কিছু করেছে যে তোমাদের বিশাল কিছু হয়ে গেছে। কিন্তু তোমরা কি খেয়ে কি জন্য যে আমার মার পিছনে, আমার মা নতুন রেস্টুরেন্ট খুলেতে, তোমাদের যে কি সমস্যা হচ্ছে সত্যি আমরা বুঝতে পারছি না। যে আমি দেখেছি যে কিছু ব্লগার চাই না মানে আমার মার উন্নতি হোক, কিন্তু তাদের সাথে আমাদের না ব্যক্তিগত কোনো সম্পর্ক আছে, ব্যক্তিগত কোনো আমাদের কি বলবো অভিশাপ, হাজার কটূক্তি, হাজার মানে বাজে কথা। তো তোমাদের কথাগুলো সত্যি বলছি ধন্যবাদ, তোমাদের কথাগুলো আমাদের আশীর্বাদ হিসাবে লাগে। তাহলে কুটু কথা, খারাপ কথা আশীর্বাদ হিসাবে লাগে, তাহলে বলতে বসেছিস কেন? মা মেয়ে হয়ে মাকে বাজে কথা বলছো, আমার খারাপ লাগে। মা তোর মুখে কটা কথা রে উর্মি? তুই তো বলছিস যে তোমাদের বাজে কথা, কুটক্ষ কথা আমাদের আশীর্বাদ হিসাবে লাগে, বলতে থাকো। আবার বললে বলছিস মেয়ে হিসাবে খারাপ লাগে। আরে পাগল নাকি রে তুই? কিছু ব্লগার এখন চেনে না আমার মাকে নিয়ে উল্টো পাল্টা বলছে। যে সমস্ত ব্লগাররা আমার মাকে নিয়ে উল্টো পাল্টা বলছে আমি জানি। ওই আমার মা যখন সবাইকে কার্ড মানে দিয়েছিল, মানে দূরের সবাইকে তো কার্ড দিতে পারেনি, তাদের মানে তাল মিলিয়ে সাথে খুব ভালো রেসপন্স পেয়েছি। তো মানে আমরা কিন্তু আগেও বলেছি, এখন আছে হাজার বাধা, মানে যাই আসুক না কেন আমরা সব দিক থেকে তো সৎ পথে যদি থাকি তো নেই। বাড়ি যাওয়ার গাড়ি ভাড়া নেই, আমার মা কিন্তু তাকে খাইয়ে গাড়ি করে এমন গেছে। তোমাদের ব্লগিং করতে এসে কাছে টাকা থাকে না, আমি কখনো এই সমস্ত বলি না। কাছে টাকা নেই, বাড়ি যাওয়ার গাড়ি ভাড়া নেই, আমার মা কিন্তু তাকে খাইয়ে গাড়ি ভাড়া দিয়ে পাঠিয়েছে। শুধু ব্লগার বলে না, এরকম বহু মানুষ আছে, বহু মানুষ এতদিন আমরা দেখে, এরকম বহু মানুষ আছে ব্লগার বলে খাইয়ে টাকা দিয়ে গাড়ি ভাড়া পাঠায় না। ওই জন্য তো নিজের বোন 2 মাস ধরে বাড়িতে পড়ে আছে, 2 মাসে খোঁজ নিতে যায়নি, তার ঘর ভাড়া চললো কি করে আর তার ইএমআই চললো কি? বড় বড় কথা বলিস না। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে। আচ্ছা তাহলে তোর মা এতই ভালো, তাহলে মিষ্টিদি 2 মাস কেন বসে থাকলো? আর একটা কথা, মিষ্টিদি হোটেল খুলবে বলে তো তোর মায়ের কাছ থেকে বেরিয়ে আসেনি, সে তো কর্ম করেই খাচ্ছিল। তোর মা কেন বার করে দিল? 2 টাকার জন্য কেন বার করে দিল? হ্যাঁ, 300 টাকাতেই তোর মা বাসন মাজাবে, রান্না করাবে ভেবেছিল, কিন্তু 200 টাকা বাড়াবার জন্য মিষ্টিদিকে সেই দিনই হোটেল থেকে বেরিয়ে যেতে হয়েছে। কেন রে? তোর মা এতই দয়ালু কেন? তাহলে মিষ্টিদি কি অন্যায় করেছিল? মিষ্টিদিকে কেন হোটেল খুলতে হলো? এটা বলার প্রশ্ন মানে উত্তর আছে তোর কাছে? প্রশ্ন করছি আছে? বড় বড় কথা বলতে বসেছিস তাই না? আর অপমান করতে বসেছিস। তোদের কোনো কন্টেন্ট আছে? তোদের কোনো কন্টেন্ট আছে? তোর মা তো কন্ট্রোভার্সি করছে। তোর মা যদি কন্ট্রোভার্সি করে তো আমরা কেন বলতে ছাড়বো? হ্যাঁ, আমরা কেন বলতে ছাড়বো? আর শোন, আশেপাশের লোকের কাছ থেকে না সব খবর নেওয়া হয়ে গেছে, বুঝেছিস? চাকপাড়ার বুকে শুধু তোদের হোটেল নেই, আশেপাশে অনেকগুলো হোটেল আছে, খবর নিয়ে নিয়েছি। আর জায়গা মতো খবর নিয়ে কথাগুলো বলছি। তোর মা সেদিন কেন মিষ্টিদিকে বললো বেরিয়ে যা, আমার হোটেল থেকে বেরিয়ে যা? মাথাটা খারাপ করিস না। সত্যি কথা, সেদিনকার যে ঘটনা ঘটেছিল আমি কিন্তু বলে দেবো সোশ্যাল মিডিয়ায়। তাই ফালতু কথা এখানে একদম বলতে আসবি না। আবার বলছিস আমি মেয়ে হিসাবে সহ্য করতে পারছি না, মাকে কুটো কথা শোনাচ্ছ। আবার বলছিস কুটো কথা শোনাও আশীর্বাদ হিসাবে লাগে। কটা কথা রে? কটা কথা? তোরা সবাই মিলে ব্লগারদের অপমান করবি? হ্যাঁ, আজকে ব্লগাররা না থাকলে তোদের চলতে নাকি রে? মিষ্টিদিকে যা না তাই করেছিস। আজকে মিষ্টিদি, তোরা এটা বলতে পারবি কেন মিষ্টিদিকে হোটেল খুলতে হলো? তোর কেন মিষ্টিদিকে 2 মাস বসে থাকতে হলো? কেন মিষ্টিদিকে তাড়িয়ে দেওয়া হলো? তোরা বলতে পারবি? তোদের ক্ষমতা আছে? বল দেখি। তোরা কন্ট্রোভার্সি এখানে চুরবি, তোরা এখানে প্রচার করবি। তোর মা দিন রাত বসে, তোর মায়ের কোনো কন্টেন্ট আছে? তোর মায়ের কোনো কন্টেন্ট আছে? নেই। দিন রাত এখানে বসে বাওয়ালি মারছে, লোককে বাজে কথা বলছে, অপমান করছে, ফুড ব্লগারদেরকে, নিজের বোনকে অপমান করছে। নিজের বোনকে জীবিত আছে এখন মেরে দিয়েছে, বড় বড় কথা বলতে আসে। মাসি আরে নিজের মাকে যারা সম্মান করতে পারে না, অন্যের মাকে কি সম্মান করবে? আরে শোন একটা কথা,
তুই তোর মাকে কতটা সম্মান করিস এবং তোর মা লোককে কতটা সম্মান করে তোদের ব্যবহারে এখানে পাওয়া গেছে। তো যাই হোক বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, মানে আমাদের এখানে মণ্ডপ, দুর্গা মণ্ডপ, তাই প্যান্ডেলে গান বাজছে। কতটা কি ভিডিও দিতে পারবো আমি জানি না, তবে একটা করে ভিডিও আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গে থেকো, এইভাবে এদের মুখোশ ছিড়বো, এইভাবে। চলো টাটা।